হ্যালো। তো এইখানে দেখতে পাচ্ছ একটা ছেঁড়া মালা। ভাবছো তো আমি ছেঁড়া মালাটা নিয়ে কি করছি? তো হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু এই ছেঁড়া মালাটাকে ঘিরে। তো মানটির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো কাস্টমারের এই মালাটা ছিঁড়ে গিয়েছিল, তো আমাকে সে সেটা ঠিক করতে দিয়েছে, মানে রিপেয়ার করতে দিয়েছে। তো আমি ভাবলাম চলো এটার একটা ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি মালাটাকে কিভাবে রিপেয়ার করি। তো ফার্স্টে যে তারগুলো ছিল আমি সেটাকে কিন্তু ভালো করে ক্লিন করে কেটে নিলাম, যাতে কিনা গলার মধ্যে ওই পুরনো তারের কোনো কিছুই না লাগে। তো এবার আমাকে যেটা করতে হবে, সাইডে কিন্তু এক সাইডে কিন্তু বিটসগুলো গাঁথা রয়েছে, আর কাস্টমার বলেছে সেম টু সেমই বানিয়ে দিতে। তো আমি সেই জন্য কিন্তু পুরোটাই খুলে নিইনি, কারণ তা না হলে কিন্তু আমি গুলিয়ে ফেলবো যে এক্স্যাক্টলি ডিজাইনটা কেমন ছিল। কারণ এই মালাটা কিন্তু আমি এর আগে তৈরি করিনি, এটা অন্য কেউ তৈরি করেছিল, আর ছিঁড়ে যাওয়ার পরে সে আমাকে এটা রিপেয়ার করতে দিয়েছে। তো এইখানে কিন্তু আমি তার নিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু একটা সাইডে আমি এইভাবে ক্রিস ক্রস করে তারটাকে কিন্তু ভালো করে আটকে নিয়েছি, যাতে কিনা খুলে না যায়। আর এরপরে কিন্তু আমি একটা একটা করে বিটস ঢোকাবো এখানে। তো প্রথমে আমি কটন বিটসগুলোকে ঢুকিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু এই গ্রিন কালারের যেটা বিটস রয়েছে আমি সেটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি কিন্তু ডবল লেয়ার নিয়েছি, তো একটা করে সিঙ্গেল লেয়ারের মধ্যে কিন্তু আমি গোল্ডেন পালসগুলো দেবো, আর ডবল লেয়ারের মধ্যে কিন্তু গ্রিন বিটগুলো দেবো। তো এইভাবে কিন্তু আমি কন্টিনিউ করব। তো এখানে আমি ফার্স্টে 3টা বল নেব। 3টা বল নেওয়ার পরে কিন্তু একটা কিউব টাইপের, গোল্ডেন কিউব টাইপের বক্স রয়েছে, আমি কিন্তু সেটাকে নিয়ে নেব। আর সেটা কিন্তু দুটো তারের মধ্যে দিয়ে নেব, যাতে কিনা খুলে যাওয়ার চান্সেসটা না থাকে। আর এটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হওয়ার সাথে সাথে কিন্তু টেকসইও হবে, যাতে কিনা মালাটা খুব সহজে ছিঁড়ে না যায়। তো এইভাবেই কিন্তু আমি কন্টিনিউয়াসলি করব। তো ফার্স্টে 3টা বিট, আর সেকেন্ডেও কিন্তু আমি 3টা বিটসই রাখার পরে কিন্তু আমি দুটো বিট দিয়ে কিন্তু আমি লকেটটা দিয়ে দেব। তো এখানে আমার প্রথমে মনে হয়েছিল যে এখানে অন্য কোনো কিছু ডিজাইন করলে ভালো হবে বা করা যেতে পারতো, কিন্তু যেহেতু কাস্টমার বলেছে তার নিজের মানে ওই রকম সেমই করে দিতে, সেই জন্য আমি আর এখানে কোনো রকমের কোনো নিজের বুদ্ধি অ্যাপ্লাই করিনি। যেমনটা ছিল আমি ঠিক তেমনটাই বানিয়ে দিয়েছি। তো আগে যেটা হতো নর্মালি যে ওয়্যারগুলো আসতো সেগুলো কিন্তু কিছুদিন ইউজ করার পরে তারটা ছিঁড়ে যেত বা জং ধরে সেখান থেকে ভেঙে যেত। বাট এখন যেহেতু এইরকম টাইপের মানে সুতোর মতো করে তারগুলো আসে, তো এটা কিন্তু জং ধরে ছিঁড়ে দেওয়ার ভয়টা থাকে না। তো এবার দেখো আমি এখানে পেন্ডেন্টটা লাগিয়ে নিয়েছি। তো এবার কিন্তু আমি আবার সেম টু সেম যেই রকম রয়েছে একটা পাশে আমি যেরকম করেছি, আমি কিন্তু সেম টু সেম সেই রকমই আবার করে নেব। তো এইবার আমাকে কিন্তু আরেকটা সাইড যেটা ছিল সেটা কিন্তু এবার আমাকে খুলে নিতে হবে, যেহেতু আমার একটা সাইড অলরেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি ওই একটা সাইড কিন্তু পুরোপুরিভাবে কাটার দিয়ে কিন্তু তারটাকে রিমুভ করে নিলাম, আর বিটসগুলো সব বের করে নিলাম। এবার যেটা করতে হবে, এবার আমি এক পাশে যেরকম করেছি একদম সেম টু সেম ওই পাশেও কিন্তু আমি এটাকে গেঁথে নেব, যাতে কিনা আমার দেখতে সুন্দর হয়ে যায়, মানে সেম হয় দুপাশে।
তো আমার কিন্তু এখানে গাঁথা কমপ্লিট হয়ে গিয়েছে বিটসগুলোকে তারের মধ্যে। দেখো এটা কিন্তু বেশ সুন্দর একটা আবার নতুন একটা জুয়েলারিতে পরিবর্তন হয়ে গিয়েছে। এবার আমাকে কিন্তু টার্সেলের আরেকটা যে প্রান্ত রয়েছে সেখানে কিন্তু এটাকে ভালো করে টাইট করে গিট লাগাতে হবে যাতে কি না লুজ না হয়ে যায়। তো আমি কিন্তু এটাকে ক্রিস ক্রস করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে গিট লাগিয়ে দিয়েছি যাতে কি না এটা একদম টাইট হয়ে যায় আর কিন্তু কোনো রকমের কোনো সমস্যা না থাকে বা লুজ না হয়ে যায়। তো সেই জন্য একটুখানি কষ্ট করতে হয়েছে কারণ তারগুলো ঢুকতে চাচ্ছিল না বলসের ভেতরে যেহেতু পুরনো হয়ে গিয়েছিল। তো যাই হোক আমি অনেকটা চেষ্টা করে আবার এক এক করে কিন্তু তারগুলো ওই টার্সেলের মধ্যে দিয়ে ওটাকে ভালো করে কিন্তু আটকে দিয়েছি যাতে কিনা খুলে না যায়। তো আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমরাও কিন্তু চাইলে এই রকম ভিডিও দেখে বা তোমরা কিন্তু চাইলে এইভাবে কিন্তু একটা হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করে নিতে পারো নিজের পছন্দের কালার আর নিজের পছন্দের ডিজাইন করে। আর আরও ভিডিও দেখতে কিন্তু আমার চ্যানেলের সাথে কিন্তু অবশ্যই থেকো। তো চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও যাতে কিনা আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাও আর তোমাদের জুয়েলারি বানানোতে অনেক হেল্প হয়। তো আমার ক্রিয়েশনের চ্যানেলে কিন্তু তোমাদের সকলকে আবারও বলছি অনেক অনেক স্বাগত। এখানে কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাবে, আইডিয়াও পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমার কিন্তু এখানে শেষ হয়নি কারণ এখনও এটার পুরো ফিনিশিং করা বাকি আছে, মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবে না কারণ তাতে কিন্তু তোমরা আমার আরও আগামী যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবে। তো ফাইনালি দেখো আমার গলারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কাস্টমারকে ডেলিভারি দেওয়ার জন্য। এবার তোমরা জানিও যে গলারটা কেমন হয়েছে। টাটা, বাই বাই।